এই জাতিকে মুক্ত করবার জন্যে, জুলুম থেকে মুক্ত করবার জন্যে, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার জন্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্যে আমি বিশ্বাস করি, আলেম বিশ্বাস করে, মাদ্রাসার ছাত্র বিশ্বাস করে, ইসলামের বিকল্প নাই, আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই। আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠা কি করে করবে? একটা মিছিল করে, একটা মিটিং করে, একটা স্লোগান দিয়ে নো নেভার ইসলাম প্রতিষ্ঠা করবার জন্যে আকাবির আসলাফ চেষ্টা করেছেন। আমরা যারা চেষ্টা করি, আমি এটা বিশ্বাস করি না আমার হাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি এটা বলি না আমি ইসলাম প্রতিষ্ঠা করে যাব। আমি এটা বলি না আমি প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী হব। আমি তো মনে করি যোগে যোগে ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, সাম্য প্রতিষ্ঠার জন্যে আকাবির আসলাফ কাজ করেছেন, লড়াই করেছেন। সেই লড়াইয়ের আমি একজন সৈনিক, সেই লড়াইয়ের পথে আমি একজন সোলজার। আমিও লড়াই করব, দ্বীনের ঝান্ডাকে আমি উঁচু করে তুলে ধরবার চেষ্টা করব। পর্যায়ক্রমে আমার পরে আরেকটা প্রজন্ম আসবে, তাদের হাতে ইসলামের ঝান্ডা দিয়ে যাব। আমার লক্ষ্য ঠিক করতে হবে, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলামী বিপ্লবের জন্যে, অভ্যুত্থানের জন্যে পাঠচক্র করতে হবে, বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা মাফিক যদি আমরা অগ্রসর হতে পারি, আমি হয়তোবা শহীদ হয়ে যাব, আমার পরে আরেকটা প্রজন্ম তারাও শহীদ হবে। আল্লাহর কসম, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হয় না। একটা সময় ইসলামের ঝান্ডা নিয়ে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যেইভাবে ১৫০০ বছর আগে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় হয়েছিল, আল্লাহর কসম আগামী প্রজন্মের সাহসী প্রজন্ম, যোদ্ধা, এমন এক প্রজন্ম তৈরি হবে যাদের নেতৃত্বে এই ভূখণ্ডের আকাশে ইসলামী পতাকা উড্ডীন হবে, কোনো শক্তি ঠেকাতে পারবে না। কেউ কেরাত পড়তেছে, কাঁদতেছে, নামাজে দাঁড়ায়া রুকুতে পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। এইভাবে ফজর পর্যন্ত আলেমদের চোখের পানি পড়েছে। এক এক আলেমের সঙ্গে তারা এমন ব্যবহার করেছে, আমাকে গ্রেফতার করে এমন জায়গায় রেখেছে, ফাঁসির সেলে, বাহিরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরে নাকি বাহিরে কথা ছড়িয়ে পড়েছে যে আমি আর বাংলাদেশে নাই, আমাকে গ্রেফতার করে এদেশে রাখে নাই, পাচার করে দিয়েছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আলেমদের সঙ্গে। জেলখানায় করোনা ভাইরাসের কারণে সপ্তাহে মোবাইল ফাইল ছিল, ফোন ফাইল। যেহেতু সাক্ষাৎ বন্ধ ছিল, প্রত্যেক বন্দী সপ্তাহে একবার 10 মিনিট তার পরিবার, তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারত। আমরা 2.5 বছর ছিলাম, একদিনও আমাদের সেই সুবিধা দেয় নাই। জুলুম করেছে, পতন হয়েছে। যতই বলো তারা ফিরবে। ইতিহাস আপনারা অধ্যয়ন করে দেখেন, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না। ওরা দৃষ্টান্ত হয়ে থাকে যারা আলেমদের উপর জুলুম করেছে, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, যারা জুলুমের রাজত্ব কায়েম করেছিল, তাদের পতন হয়েছে আল্লাহর গজবে। তারা দৃষ্টান্ত হয়ে থাকবে, ফেরাউনের মতো ফিরতে পারবে না। আমি এখানে হাজারো যুবক আছেন, মুসল্লি ভাইয়েরা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমরা বিশ্বাস রাখি মাওলানা আব্দুল হক সাহেব, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা, আলেমদের ভুল ত্রুটি আপনারা ধরতে যায়েন না। নিজের চরকায় তেল দেন, নিজের আমলনামা একটু রাতে যখন বালিশে মাথা রাখবেন চিন্তা করে দেখেন। আমি বলি না আলেমদের ভুল হয় না, তবে আলেমদের ভুলগুলো বড় করে সামনে উপস্থাপন করে শয়তান। আপনি যদি আলেমদের ভুলগুলো ধরতে যান, শয়তানের ধোকায় পড়ে যাবেন। দ্বিতীয় কথা, এখানে হাজার হাজার ছাত্র জনতা আছে, ওলামা একরাম আছে। জুলাই আগস্টে এদেশে একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে।
এই বিপ্লবে 92 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। আর যদি বলি এই জুলাই আগস্টের বিপ্লবের অভ্যুত্থানের পাটাতন তৈরি করতে গিয়া, প্রেক্ষাপট তৈরি করতে গিয়া শত আলেম রক্ত দিয়েছেন, এক সাগর রক্ত দিয়েছেন। শেষ লোকমায় পেট ভরে না। শুধু জুলাই আগস্টের বিপ্লব আন্দোলনই শেষ কথা নয়। 11 সাল থেকেই ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম রক্ত দিয়েছেন ওলামায়ে কেরাম, নির্যাতনের শিকারও হয়েছেন ওলামায়ে কেরাম। আপনাদের মনে থাকবে 11 এপ্রিল মুফতি আমিন রহিমাহুল্লাহ নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করলেন। আমার এখনো মনে আসে, আমরা এই মোমেন্ট শাহীতে এসেছিলাম, বড় মসজিদের সামনে একটা হলে আমাদের বালিয়ার পীর সাহেব হজরত তখন ছিলেন, মুফতি আমির রহমাউল্লাহ ঢাকা থেকে এখানে আসছেন। হজরত তখন হরতালের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন। হরতালের আগের দিন যশোরে একটা ছাত্রকে শহীদ করা হলো, যার নাম ছিল হুসাইন। মুফতি আমিন রহমাতুল্লাহ তার নেতৃত্বে এই শুরু আলেম এবং মাদ্রাসা ছাত্রদের রক্তদান কর্মসূচি। আমরা 24 জুলাই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে যুবকেরা এক সাগর রক্ত দিয়েছে। জুলাই আগস্টের এই প্রজন্মের নেতৃত্বে দেশে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে আমি নিজেও সংবিধান সংস্কার নিয়ে কাজ করেছি। সংবিধান সংস্কার কমিশন যাদেরকে আহ্বান করেছে, এর মধ্যে আমাকে আহ্বান করেছে। আমি লম্বা বক্তৃতা করেছি। আমি লিখিত সংবিধান সংস্কার কমিশনকে প্রস্তাব দিয়েছি। আমি 13 থেকে সংবিধান নিয়ে কাজ করি এবং একটা দেশের সংবিধান কি করে একটা দেশের নাগরিক জনগণকে নাস্তিক বানাতে পারে আমরা তিলে তিলে টের পেয়েছি। 11তে সংবিধান সংশোধন করেই ফেসিবাদীরা ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম প্রতিষ্ঠা করে একটা প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করেছিল। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, যেখানে প্রায় 3 মাস দিনের পর দিন বৈঠকে অংশগ্রহণ করে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র সংস্কার কিভাবে হবে, রাষ্ট্রকে কি করে মেরামত করতে হবে, এ নিয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। ফাইনালি কিছুটা পরিবর্তন হয়েছে, সংবিধানের মূলনীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের ফলে খুব বেশি একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই পরিবর্তনের ফলে আগামীর বাংলাদেশে খুব বেশি একটা পরিবর্তন দেখতে পাবো না। এই জন্য আমি বলি, এই সংস্কার এবং এই সনদ যেখানে আমিও স্বাক্ষর করেছি, সব কিছু করার পরে আমি এখন হতাশ। ফেসিবাদকে দূর করবার জন্যে যেই পরিমাণ রক্ত আমরা দিয়েছি, 3 বার সরকারি মেহমান ছিলাম, 11, 13, 14, 21, 22, 23। 11তে যখন আমি গ্রেফতার হই, সকালবেলা আমাকে যখন আমদানিতে নেওয়া হলো কেন্দ্রীয় জেলে, সেন্ট্রাল জেলখানা ঢাকায় নাজিমউদ্দিন রোডে, আমি আমদানিতে গিয়ে দেখি 250 মাদ্রাসার ছাত্র, তারাও লাইন ধরে বসে আছে। আফসোসের বিষয় হলো কোনো ছাত্রের মাথায় আঘাত, কোনো ছাত্রের হাত পা থেকে এখনো রক্ত ঝরতেছে। একজন ছাত্রকে তারা ট্রিটমেন্ট দেয় নাই। সেটা 11 সালের কথা, যখন সাধারণ মানুষ জানতো না যে ফেসিবাদীরা জুলুমটা কতটা শুরু করেছে। মুফতি আমিন রহিমাউল্লাহ গৃহবন্দী ছিলেন। এদেশের রাজনীতিবিদরা বিশ্বাস করতো না যে কেন উনি গৃহবন্দী থাকবেন। যখন বালুর ট্রাক দিয়া তাদের বাড়ি অবরোধ করেছে, তখন তাদের বিশ্বাস হয়েছে। মুফতি আমিন গৃহবন্দী ছিলেন, তাদেরকে বিশ্বাস করাতে পারিনি আমরা। এত ত্যাগ তিতিক্ষার পরে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করতে হবে, যে ফর্মুলা, যেই সংস্কার দিয়া, যেই সনদ দিয়া, সেটা আমাদের হতাশ করেছে।
হতাশ করেছে। আমি প্রজন্মের যুবক আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ত্রুটিটা কোথায় ছিল? আমাদের সমস্যাটা কোথায় ছিল? কেন আমরা হতাশ হচ্ছি? কেন রাষ্ট্রকে মেরামত করবার জন্যে ফর্মুলা সংস্কার তৈরি করতে পারিনি? কেন আমরা জুলাই সনদ আগামীর রাষ্ট্র মেরামত করবার জন্যে সম্পূর্ণ প্রস্তুত করতে পারিনি? আমি প্রজন্মের মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, একটু খেয়াল করো, যখন কোনো বিপ্লব হয়, যখন কোনো অভ্যুত্থান হয়, এই বিপ্লবের পেছনে অনেক গবেষণা হয়, এই বিপ্লবের পেছনে অনেক চিন্তাশীল সংগঠন কাজ করে, অনেক বুদ্ধিভিত্তিক সংগঠন কাজ করে। জুলাই আগস্টের বিপ্লবের পেছনেও অনেক চিন্তাশীল সংগঠন কাজ করেছে, অনেক বুদ্ধিভিত্তিক সংগঠন কাজ করেছে, অনেক পাঠচক্র হয়েছে। রাতের পর রাত যারা অভ্যুত্থান করবে, যারা বিপ্লব করবে, অতীতের সমস্ত বিপ্লব নিয়ে গবেষণা করেছে, অতীতের অভ্যুত্থান নিয়ে গবেষণা করেছে, অতীতের সমস্ত আন্দোলন সংগ্রাম নিয়ে গবেষণা করেছে। তারা খুঁজে বের করার চেষ্টা করেছে আমরা কোন ইস্যুকে কাজে লাগিয়ে অভ্যুত্থান ঘটাতে পারবো, আমরা কোন ন্যারেটিভ, কোন বক্তৃতা দাঁড় করালে জাতি আমাদের সঙ্গ দেবে, আমরা কোন বক্তৃতা নিয়ে জাতির কাছে গেলে জাতি আমাদেরটাকে আন্দোলন করবে, সংগ্রাম করবে। যারা অভ্যুত্থানের পেছনে কাজ করেছে তারা অতীতের বিপ্লব, অভ্যুত্থান, সংগ্রাম নিয়ে গবেষণা করেছে, পাঠচক্র করেছে, রাতের পর রাত চিন্তা করেছে। আমাদের এই প্রজন্মের ছাত্ররা হয়তো আমার কথাগুলো বুঝবেই না। একটু খেয়াল করে চিন্তা করো, এমনি অভ্যুত্থান হয় না, এমনি বিপ্লব হয় না। শিয়া বিপ্লব থেকে শুরু করে সমাজতন্ত্রের বিপ্লব, গণতন্ত্রের বিপ্লব, পৃথিবীর নানা বিপ্লব নিয়ে গবেষণা করতে হয়েছে জাতিকে উদ্বুদ্ধ করবার জন্যে, জাতিকে প্রস্তুত করবার জন্যে, জাতিকে গুলির মুখে রাজপথে দাঁড় করিয়ে রাখবার জন্যে ন্যারেটিভ বক্তৃতা দাঁড় করানোর প্রয়োজন হয়েছে। তারা তা করেছে। কোটায় বৈষম্য দূর করবার জন্যে জাতি তাদের সঙ্গ দিয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ফাইনালি তারা বিজয়ী হয়েছে। কেননা অতীতেও এই রূপরেখায় সমস্ত স্বৈরাচার ফেসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছে, এবারও তারা সফল হয়েছে। কিন্তু ব্যর্থতার জায়গা হচ্ছে পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত কি দেওয়া হবে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার কি করা হবে, সেই ফর্মুলা নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। আমি ওলামাদের কাছে নত জানু হয়ে হাত জোর করে বলে যাই, আমরা তো ছাত্রদের উদ্বুদ্ধ করি, আমাদের ডাকে হাজারো যুবকরা সাড়া দিতে প্রস্তুত, কিন্তু আমরা এমন কোনো রূপরেখা, এমন কোনো সুদূর প্রসারী চিন্তা আমরা দাঁড় করাতে পারিনি। আমাদের সংগ্রাম আন্দোলন শুধু বাধা পর্যন্ত। যদিও বলে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে, আসলে বাধা হবে যেখানে লড়াই শেষ হয়ে যায় সেখানে। এরপরে চলতে থাকে পারস্পরিক দোষারোপ করা। আপনার কারণে এটা হয়েছে, সে বলবে অমুক নেতার কারণে এটা হয়েছে, সে বলবে সাখত সাহেবের গরম বক্তৃতার কারণে এটা হয়েছে। পরস্পরে শুরু হয়ে যায় বিভাজন। একদিকে আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়, আর অন্যদিকে আমাদের ভিতরে বিভাজন হয়ে আমরা আরো দুর্বল হয়ে যাই। আমরা আমাদের সামনে একটা জাতিকে মুক্ত করবার জন্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, এগুলো লুকোচুরি নয়, এগুলো কাপুরুষোচিত নয়। কেউ মনে করতে পারে এগুলো বদ্ধ করে বলা দরকার, নো, নেভার। নিকট ভবিষ্যতে আরেকটা বিপ্লব হবে, আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা আন্দোলন হবে, আরেকটা সংগ্রাম হবে। সেই সংগ্রামের আগে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব হচ্ছে এক এক যুবকের পায়ে ধরো, এক এক মুসল্লির পায়ে ধরো, তাকে বুঝাও ইসলাম কি জিনিস, তাকে বুঝাও বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যদি রাষ্ট্র মেরামত করতে চাও, কি দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করলে বাংলাদেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, কিভাবে দুর্নীতি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে। তোমরা যদি এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের মুসল্লি তাদের কাছে ইসলামের পূর্ণাঙ্গ দ্বীনের বিধানগুলো উপস্থাপন করে তাদেরকে বুঝাতে পারো, তাদের সামনে উপস্থাপন করতে পারো, আর তারা বুঝে যায় ইসলামের বিকল্প নাই, কোরআন সুন্নাহর বিকল্প নাই, তাহলে আগামীর বিপ্লব হবে, আগামীর অভ্যুত্থান যখন হবে, সে অভ্যুত্থানের পরে আল্লাহর কসম এই রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া। সে অভ্যুত্থানের পরে
অন্য কোন দেশ থেকে উপদেষ্টা আসবে না, চেয়ারম্যানের যোগ্যতা নাই এমন কোন উপদেষ্টা আসবে না। আল্লাহর কসম, সে অভ্যুত্থানের পরে রাষ্ট্রের দায়িত্ব নেবে ওলামায়ে কেরাম। সে অভ্যুত্থানের পরে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, জুলুমের অন্ধকার দূর হয়ে ইসলামের আলোয় বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ভরে উঠবে, ভরে যাবে। সেই বিপ্লবের আহ্বান জানাই। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়ে আমি মনে করি সেই বিপ্লবের সূচনা করে গেছেন। জাতিকে তওবার ডাক দিয়ে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সংগ্রাম আন্দোলন শুরু করে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিন রাহিমাহুল্লাহ সেই আন্দোলন, সেই সংগ্রামকে বেগবান করেছেন, গতিশীল করেছেন। মাওলানা মাহমুদুল হক সাহেব আছেন, আমরা কাজ করছি। এই প্রজন্মের আলেম ছাত্র জনতা পরিষ্কার বার্তা দিয়ে দেই, 16 বছর একদিনের জন্যও ফেসিবাদের কাছে মাথা নত করি নাই। আল্লাহর কসম করে বলি, দিন প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, আল্লাহর পথে শহীদ হব, এটাই চূড়ান্ত বিজয়। কিন্তু এই প্রজন্মের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র জনতার কাছে জানতে চাই, ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য দাওয়াত থেকে তালিম পর্যন্ত, লড়াই থেকে সংগ্রাম পর্যন্ত প্রয়োজনে সবকিছু বিসর্জন দিয়ে, সম্পদ বিসর্জন দিয়ে, পরিবার বিসর্জন দিয়ে, এক সাগর রক্ত দিয়ে আন্দোলন সংগ্রামকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে কারা কারা প্রস্তুত আছে?